উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারে থাকতে চাইলে বিএনপি এবং জামাত থেকেও উপদেষ্টা নেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি আরও বলেন, তারা সরকারে থেকে গেলে সেটি নিরপেক্ষ হয় না। সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বেশ কিছু মতামত তুলে ধরেন। পোস্টটিতে তিনি বলেন, তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আর কয়েকদিনের মধ্যেই আসার কথা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে তরুণদের একটি নতুন রাজনৈতিক দল আমাদের ভবিষ্যতের জন্য ভালো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পাশাপাশি বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলেও তরুণদের অংশগ্রহণ বাড়লে ভালো হবে। তাছাড়াও তিনি বলেন, এই নতুন দল বর্তমানে সরকারে থাকা নাহিদ ইসলামের নেতৃত্বে হতে যাচ্ছে। সরকার থেকে পদত্যাগ করে নাহিদ নতুন দলের নেতৃত্বে আসবে, এইটা ভালো সিদ্ধান্ত। সরকারের থেকে একই সাথে নতুন দলের দায়িত্বে থাকলে আগামী নির্বাচনে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। এই নতুন দল যেহেতু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল, নাহিদের পাশাপাশি মাহফুজ এবং আসিফেরও সরকার থেকে পদত্যাগ করা উচিত। তাছাড়া যেহেতু একসাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের একজন এসে দল করলে আর বাকি দুইজন সরকারে থেকে গেলে সেটা নিরপেক্ষ হয় না। বিএনপি, জামাত আর তরুণদের নতুন দল সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। এছাড়াও তিনি বলেন, মাহফুজ আর আসিফ যদি সরকারে থাকতেই চায়, তাহলে অন্তর্বর্তী সরকারের উচিত বিএনপি এবং জামাত থেকেও সরকারের উপদেষ্টা নেওয়া, যাতে করে সরকার একটি সর্বদলীয় চেহারা পায়। সর্বশেষ মতামতে তিনি বলেন, তরুণদের মাঝে নতুন রাজনীতির প্রতি বিশাল আগ্রহ আছে। কাজেই তরুণদের নতুন দল সরকারি সুবিধার পরিবর্তে মানুষের কাছে গিয়ে গণমানুষের রাজনীতি করে বড় হলেই ভালো করবে। শর্টকাট রাস্তায় ভালো রাজনীতি দাঁড়ায় না। যদি সরকারি সুবিধার অপব্যবহার না করে নতুন রাজনৈতিক দল সামনে আগায়, বিএনপি আর জামাতের উচিত তাদেরকে খোলা মনে স্বাগত জানানো। দিনের শেষে কয়েকটা ভালো রাজনৈতিক দল না থাকলে আমাদের সামগ্রিক রাজনৈতিক সিস্টেম উন্নত হবে না। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।